কলিকালে নাম ভজনী কৃষ্ণ ভজন নাম শিবাই কৃষ্ণ শিবা নাম প্রাপ্তি কৃষ্ণ প্রাপ্তি। আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না এই কৃষ্ণ নাম উচ্চারণ ও কৃষ্ণ দর্শন একটা জিনিস কেন বুঝতে পারছি না? ঠিক যোগ্যতাটা আসে না, ঠিক যোগ্য হই। এখন প্রথমে কিন্তু হৃদয় দর্শন, ওই মধুর ধ্রুব পক্ষে আমরা দেখি মধুর বন, মধুবনে ধ্রুব একান্তভাবে প্রভু ধ্যান, তখন ধ্যানটা ছিল যুগধর্ম, চিন্তা করছেন। এখন ধ্যানটা যুগধর্ম না, 5 মিনিট কনসেন্ট্রেট থাকলে এই আমি করার সময় হাজার চিন্তা আসছে, হাজার চিন্তা আসছে। বনমালী কি সহজ করে দেখি বহু সুন্দর রাধা ভোজ সুন্দর মহাপ্রভু সহস্রবদন দেখি আরো চিন্তা আসবে। অত মনে কৃষ্ণই বিষয়, মনটা যদি ভালো এনগেজমেন্ট পায় তাহলে কিন্তু আর এদিক ওদিক করবে মাথিল স্টেডি থাকছে, মেরুদণ্ড সোজা সোজা রাখছে। এবং এদিক ওদিক করলেই তাহলে কোন এখন পূর্ণত্বের উপায় ওই পায়, উপায় হচ্ছে প্রভুর অভজন। এখন শরণাগত রক্ষিত হবে। এখানে যতই প্রবলেম আসুক না কেন, আমরা যদি দৃঢ়ভাবে গুরু নিত্যানন্দকে আশ্রয় করি, আমরা গুরু নিতায়ের আনন্দতে যদি হরিনাম করি, যদি অমৃতময় হৃদয় দিয়ে যে প্রভুর কথা কৃষ্ণ কথা ভাগবতী কথা শ্রবণ করি, আমাদের কিন্তু আর দুঃখময় অবস্থা থাকবে না, আনন্দময় অবস্থা থাকবে। প্রভু যে আনন্দময়, এখন আনন্দের স্মৃতি তখনই আমরা হব যখন জানবো মহাপ্রভু শিক্ষা সেই কৃষ্ণ কৃষ্ণ নাম এসেছে। কলিকালে হরিনামকে আশ্রয় করাই মানে আনন্দকে আশ্রয় করা। আমরা এই বদ্ধ ভূমিকাতেই বুঝতে পারবো যে মুহূর্তে আমরা হরিনাম করছি আর কিন্তু অন্য চিন্তা আসবে না। বেশি অন্য চিন্তা আসছে যে শোনার মতো করে মহামন্ত করবো, অত মনে কৃষ্ণের বিষয় মন্ত্র বহুবার কোনো চিন্তায় লিখতে হবে। তাই আসুন আমরা সমবেতভাবে সকলেই কীভাবে প্রভুর নাম কীর্তনে নিয়োজিত হই। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, এসো নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, এসো
Oh